এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব সাহিত্য সঞ্চয়ন নবম ও দশম শ্রেণী তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বই থেকে ম্যারাথন ক্লাস নম্বর 4। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 3 নম্বর ক্লাস হয়ে গেছে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, গৈরিক পতাকা নাটকটির রচয়িতা কে? গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, শচীন্দ্রনাথ সেনগুপ্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে সি, শচীন্দ্রনাথ সেনগুপ্ত। 2 নম্বর প্রশ্ন, পরশমণি শীর্ষক পদটি চণ্ডীদাসের পদাবলী গ্রন্থের কত সংখ্যক পদ? 40, 41, 42 না 44 সংখ্যক পদ? এখানে সঠিক অ্যান্সার হবে সি, 42 সংখ্যক পদ। 3 নম্বর প্রশ্ন, আবুল ফজলের আইনি আকবরীতে আকবরের বাদশার রন্ধনশালার কত রকম খাদ্যের উপাদান দেওয়া আছে? 10 রকম, 20 রকম, 30 রকম, 40 রকম? সঠিক অ্যান্সার হবে সি, 30 রকম। 4 নম্বর প্রশ্ন, পাকপ্রণালী বইটি কার? সুনীতি কুমার চট্টোপাধ্যায়, বিপ্রদাস মুখোপাধ্যায়, বিপ্রদাস চট্টোপাধ্যায়, বিপ্রদাস চক্রবর্তী? সঠিক অ্যান্সার হবে বি, বিপ্রদাস মুখোপাধ্যায়। 5 নম্বর প্রশ্ন, নিম্নের কোন গ্রন্থে বলা হয়েছে একপস্ত শালি বা চাউলের ভাত আর সিকি হবে সিকি পরিমাণ ঘি বা তেল মশলা দিয়ে রাধা স্যুপ, সম্ভবত ডাল? এই হচ্ছে আর্যভক্ত। কোন গ্রন্থে এই কথাগুলি বলা রয়েছে? পাকপ্রণালী, অর্থশাস্ত্র, আইনি আকবরী, নলপাক? সঠিক অ্যান্সার হবে বি, অর্থশাস্ত্রে বলা রয়েছে। 6 নম্বর প্রশ্ন, মাংসে মশলা ব্যবহারের কথা রয়েছে কোন গ্রন্থে? পাকপ্রণালী, অর্থশাস্ত্র, নলপাক, আইনি আকবরী? সঠিক অ্যান্সার হবে বি, অর্থশাস্ত্র। 7 নম্বর প্রশ্ন, তুর্কি মুসলমানেরা ভারত জয় করে উত্তর ভারতের রাজা হয়ে বসলেন কোন সময়ে? খ্রিস্টীয় অষ্টাদশ শতকে, খ্রিস্টীয় নবম শতকে, খ্রিস্টীয় দশম শতকে, খ্রিস্টীয় 11 শতকে? সঠিক অ্যান্সার হবে ডি, খ্রিস্টীয় 11 শতকে। 8 নম্বর প্রশ্ন, শীতের বাগিচা গ্রন্থটির রচয়িতা কে? অলোকরঞ্জন দাশগুপ্ত, পাবলো নেরুদা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শঙ্খ ঘোষ? সঠিক অ্যান্সার হবে বি, পাবলো নেরুদা। 9 নম্বর প্রশ্ন, আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি ড্যাশ মাস, শূন্যস্থান পূরণ করতে বলছে। 2 মাস, 5 মাস, 10 মাস, 12 মাস? সঠিক অ্যান্সার হবে ডি, আমরা ভিখারি 12 মাস। 10 নম্বর প্রশ্ন, পার্সপেক্টিভ এর কথা রয়েছে কোন রচনার মধ্যে? পথের দাবি, প্রভাবতী সম্ভাষণ, আমাকে দেখুন, বহুরূপী? সঠিক অ্যান্সার হবে সি, আমাকে দেখুন গল্পে। 11 নম্বর প্রশ্ন, মানুষের ধর্ম রচনাটির ভাবমূল নির্ণয় করো। অভিজ্ঞতার বৈচিত্র্য, বিজ্ঞান প্রযুক্তি ও মানবতা, সাংস্কৃতিক বহুত্ব, ইতিহাস ও সংস্কৃতি? সঠিক অ্যান্সার হবে বি, বিজ্ঞান প্রযুক্তি ও মানবতা। 12 নম্বর প্রশ্ন, দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন এই পাঠ্য বইটির পুস্তক নির্মাণ কে করেন? বিপ্লব মণ্ডল, রামানন্দ বন্দ্যোপাধ্যায়, রুদ্রশেখর সাহা, ঋত্বিক মল্লিক? সঠিক অ্যান্সার হবে এ, বিপ্লব মণ্ডল। 13 নম্বর প্রশ্ন, টিংচার আয়োডিন লাগানো হয়েছিল কাকে? বিনুকে, কুকুরের ছানাকে, পাখির ছানাকে, তিলুকে? সঠিক অ্যান্সার হবে সি, পাখির ছানাকে। 14 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর গ্রন্থটির রচয়িতা কে? বনফুল, রবীন্দ্রনাথ ঠাকুর, নবনীতা দেবসেন, সন্দীপ চট্টোপাধ্যায়? সঠিক অ্যান্সার হবে এ, বনফুল। 15 নম্বর প্রশ্ন, রানী রাসমণির চতুর্থ কন্যার নাম কি ছিল? পদ্মমণি, জগদম্বা, কুমারী, করুণাময়ী? সঠিক অ্যান্সার হবে বি, জগদম্বা। 16 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর সং অফারিংস এর জন্য কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান? 1910, 1911, 1912 না 1913 খ্রিস্টাব্দে? সঠিক অ্যান্সার হবে ডি, 1913 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন, রানী রাসমণির মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? 1860, 1861, 1862, 1863? সঠিক অ্যান্সার হবে বি, 1861। 18 নম্বর প্রশ্ন, একখানি দিবানিদ্রা কে দিচ্ছিলেন?
তপন, তপনের ছোট মাসি, তপনের ছোট মেসো, তপনের বাবা। সঠিক অ্যান্সার হবে সি, তপনের ছোট মেসো। 19 নম্বর প্রশ্ন, তপনের লেখা গল্পটি কোন পত্রিকায় ছাপানো হয়েছিল? বিচিত্রা, জ্ঞানাঙ্কুর, মাসিক, সন্ধ্যাতারা। সঠিক অ্যান্সার হবে ডি, সন্ধ্যাতারা পত্রিকায়। 20 নম্বর প্রশ্ন, অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার ড্যাশ দৃষ্টিতে। শূন্যস্থান পূরণ করতে বলছে। মনোবল, আবিল, আদিল, শ্রেষ্ঠ। সঠিক অ্যান্সার হবে বি, আবিল দৃষ্টিতে। 21 নম্বর প্রশ্ন, চিঠিটি কোথায় থেকে এসেছিল? আমেরিকা, লন্ডন, আলমোড়া, প্যারিস। সঠিক অ্যান্সার হবে সি, আলমোড়া থেকে। 22 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের কত খ্রিস্টাব্দে মৃত্যু হয়? 1900 খ্রিস্টাব্দে, 1901, 1902, 1903। সঠিক অ্যান্সার হবে সি, 1902 খ্রিস্টাব্দে। 23 নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ সংঘে মাদার নামে কে পরিচিত ছিল? মিস মুলার, মিসেস সোভিয়ার, মিস ম্যাকলাউড, মিসেস বুল। সঠিক অ্যান্সার হবে বি, মিসেস সোভিয়ার। 24 নম্বর প্রশ্ন, কিসের প্রভাবে বাঙালি সাধক জ্বরের পেয়েছে সাড়া? সাধনা, তপের, বিধাতার। সঠিক অ্যান্সার হবে সি, তপের প্রভাবে। 25 নম্বর প্রশ্ন, আজকের কাগজে একসঙ্গে ড্যাশ নিরুদ্দেশের বিজ্ঞাপন শূন্যস্থান পূরণ করতে বলেছে। 3টা, 4টা, 5টা, 7টা। সঠিক অ্যান্সার হবে 7। আর দেখো গল্পের লাইন অনুযায়ী রয়েছে সেখানে 7টি বিজ্ঞাপন। 26 নম্বর প্রশ্ন, শোভনের বাবা পত্রিকায় প্রকাশের জন্য প্রথমে কি বলে পত্রিকা বের করার কথা বলেছিলেন? ফিরে আসার অনুরোধ চেয়ে, বাড়ি আসার জন্য, মায়ের কাতর অনুরোধ। সঠিক অ্যান্সার হবে বি, ফিরে আসার অনুরোধ চেয়ে। 27 নম্বর প্রশ্ন, ব্যাধের ড্যাশ বুকে বিধি আছে জানে তার বেদনায়। শূন্যস্থান পূরণ করতে বলছে। শাবক, সায়ক, কাটা, রাখাল। সঠিক অ্যান্সার হবে বি, সায়ক। 28 নম্বর প্রশ্ন, তোমার বৌদি বলতো আমি বিশ্বাস করিনি, কিন্তু তুমি এত দূর স্বাধীন হয়েছ। উক্তিটির বক্তাকে? মাস্টারমশাই, চন্দ্রনাথ, নিশানাথ বাবু, পাঠান। সঠিক অ্যান্সার হবে সি, নিশানাথ বাবু। 29 নম্বর প্রশ্ন, দিস ইজ ম্যাথমেটিক্স উক্তিটির বক্তাকে? আলোবাবু, অরিন্দম বাবু, চন্দ্রনাথ, নদের চাঁদ। সঠিক অ্যান্সার হবে সি, চন্দ্রনাথ। 30 নম্বর প্রশ্ন, স্কুলের পরীক্ষায় ফার্স্ট হয়েছিল কে? হিরু, চন্দ্রনাথ, সেক্রেটারির ভাইপো, কথক। সঠিক অ্যান্সার হবে সি, সেক্রেটারির ভাইপো। 31 নম্বর প্রশ্ন, বোর্ডের পরীক্ষায় ফার্স্ট হয়েছিল কে? হিরু, সেক্রেটারির ভাইপো, চন্দ্রনাথ, কথক। সঠিক অ্যান্সার হবে এ, হিরু। 32 নম্বর প্রশ্ন, এন্ডির চাদর বলতে কি বোঝায়? উলের চাদর, সুতির চাদর, তসরের চাদর, শালের চাদর। সঠিক অ্যান্সার হবে সি, তসরের চাদর। 33 নম্বর প্রশ্ন, ভুটিয়া চাকরানির নাম কি? ভেলো, ভালু, বেলো, কালু। সঠিক অ্যান্সার হবে বি, ভালু। 34 নম্বর প্রশ্ন, নোংর কবিতাটির মূল গ্রন্থের নাম কি? কুসুমের মাস, নষ্ট চাঁদ, পাতাল কন্যা, সাদা মেঘ কালো পাহাড়। সঠিক অ্যান্সার হবে ডি, সাদা মেঘ কালো পাহাড়। 35 নম্বর প্রশ্ন, নোংর কোন শ্রেণীর শব্দ? আরবি শব্দ, ফার্সি শব্দ, পর্তুগিজ শব্দ, দেশি শব্দ। সঠিক অ্যান্সার হবে বি, ফার্সি শব্দ। 36 নম্বর প্রশ্ন, ধানক্ষেত রচনাটির রচয়িতাকে? অজিত দত্ত, কবিতা সিংহ, জসিমউদ্দিন, কাজী নজরুল ইসলাম। সঠিক অ্যান্সার হবে সি, জসিমউদ্দিন। 37 নম্বর প্রশ্ন, অমিয় চক্রবর্তী কত খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার পান? 1960, 1961, 1963, 1965। সঠিক অ্যান্সার হবে সি, 1963। 38 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1880, 1881, 1882, 1884। সঠিক অ্যান্সার হবে সি, 1882। 39 নম্বর প্রশ্ন, টুনিমেম গ্রন্থটির রচয়িতাকে? সুনীল গঙ্গোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ দত্ত, সৈয়দ মুস্তাফা আলী, হিরণময়ী দেবী। সঠিক অ্যান্সার হবে সি, সৈয়দ মুস্তাফা আলী। 40 নম্বর প্রশ্ন, বিদায় আরতি কাব্যগ্রন্থটির রচয়িতাকে? সত্যেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ, সৈয়দ মুস্তাফা আলী, সুনীল গঙ্গোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এ, সত্যেন্দ্রনাথ দত্ত। 41 নম্বর প্রশ্ন, কার্শিয়াং স্টেশনের উচ্চতা কত? 4860 ফিট, 4860 মিটার, 4864 ফিট, 4864 মিটার।
সঠিক অ্যান্সার হবে সি 4864 ফিট। 42 নম্বর প্রশ্ন, কার দয়ার শরীর ছিল? হাজী সাহেব, গান্ধীজি, এশা দোভাষী। সঠিক অ্যান্সার হবে এ হাজী সাহেব। 43 নম্বর প্রশ্ন, এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ড্যাশ থাকে, শূন্যস্থান পূরণ করতে বলছে। ট্র্যাজেডি, কমেডি, ট্র্যাজিকমেডি, সবগুলোই ঠিক। সঠিক অ্যান্সার হবে এ ট্র্যাজেডি থাকে। 44 নম্বর প্রশ্ন, কে সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না? রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 45 নম্বর প্রশ্ন, সৈয়দ মুজতবা আলীর জন্মসাল নির্ণয় করো। 1901, 1902, 1904, 1905। সঠিক অ্যান্সার হবে সি 1904। 46 নম্বর প্রশ্ন, তোমার বাড়ি কোথায়? এই প্রশ্নটি রাধারানীকে কে করেছিল? লেখক রুক্মিণী কুমার, পদ্মলোচন, পুরুষ। সঠিক অ্যান্সার হবে ডি পুরুষ। 47 নম্বর প্রশ্ন, নীরেন্দ্রনাথ চক্রবর্তী কোন কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন? নীল নির্জন, অন্ধকার বারান্দা, উলঙ্গ রাজা, কলকাতার যিশু। সঠিক অ্যান্সার হবে সি উলঙ্গ রাজা। 48 নম্বর প্রশ্ন, মাল্যবান রচনাটির রচয়িতা কে? জীবনানন্দ দাশ, নারায়ণ গঙ্গোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, প্রমথ চৌধুরী। সঠিক অ্যান্সার হবে এ জীবনানন্দ দাশ। 49 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সবুজপত্র প্রকাশিত হয়? 1910, 1912, 1914, 1915। সঠিক অ্যান্সার হবে সি 1914 খ্রিস্টাব্দে। 50 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, তবু সে বিড়বিড় করে বারবার সাজের বাক্সটা ভেসে গেল হে, সাজের বাক্সটা। এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে? চাঁদ সদাগর, অমূল্য, আকাশ আলী, বাহাস্তুল্লাহ। সঠিক অ্যান্সার হবে এ চাঁদ সদাগর। আর চাঁদ সদাগরের অভিনয় করতেন কে? মৈলবাস। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।